দেখতেছেন সুমন নিউজ, সঙ্গে আছি আমি সুমন মিয়া। আজকে ব্রেকিং নিউজ, অনার X9D মানে হচ্ছে সস্তার দামে কম বাজেটে ভালো হাই ভিআইপি রকমের একটা ফোন। যাই হোক, আপনি ফ্ল্যাগশিপ কিলার বলা যায় যাতে যেতে পারে। আপনি 1 লাখ টাকার যে ফোন কিনবেন সেই ফোনের থেকেও এই ফোনটা হবে অনেক উন্নত, অনেক টেকসই এবং দীর্ঘমেয়াদী একটি ফোন। যাই হোক, আমি বলছিলাম অনর X9D। তো যাই হোক, এই ফোনটা আমি সর্বপ্রথম আনবক্সিং করছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে উঠে ফেললাম, এখন এই যে সেই ফোনটা, মানে এটা গোল্ড গোল্ড, একদম গোল্ড হীরা। যাই হোক, তো ফোনটা সাইডে রাখি, আপাতত ভেতরে কি আছে আপনাদের কিছু দেখানোর চেষ্টা করি। আমি এটাকে হাতে নিলাম, শুরুতে ভেতরে যাচ্ছি। একটা সিলিকনের কেস, এটা অসাধারণ এবং টেকসই। এই কেসটা আপনি যখনই ফোনের সাথে ব্যবহার করবেন, তখন এই ফোনটা আপনার হাত থেকে যদি পড়েও যায়, আপনার ফোনটাতে আঘাত লাগবে না। তারপরে ভেতরে কি আছে দেখা যাক। সাথে পাচ্ছেন একটি চার্জার 65 ওয়াটের, এবং চার্জারটি হচ্ছে অনর সুপার চার্জার, মানে 30 মিনিটের ভেতরে প্রায় আপনি 80% চার্জ কমপ্লিট করতে পারবেন। যাই হোক, আমি চার্জারটা পাশে রাখি, আসি ফোন অনর X9D। আমি যদি সর্বপ্রথম ক্যামেরার কথা বলি, আপনার সাথে পাচ্ছেন 108 মেগাপিক্সেলের একটি বিশাল ক্যামেরা। এটা দিয়ে আপনি প্রায় 40x জুম করতে পারবেন এবং ছবি আসবে ক্রিস্টাল ক্লিয়ার। যাই হোক, আমি ফোনটার ক্যামেরা সম্পর্কে বললাম, আমি ক্যামেরা কি রকমের দেখাচ্ছি। সর্বপ্রথম আসি ডিসপ্লেতে। ডিসপ্লে হচ্ছে 6.9 রেশিও, একটা বিশাল অ্যামোলেড ডিসপ্লে, যেটা হচ্ছে 120 হার্টজ রিফ্রেশ রেট। এবং এটা আপনার, আমি কি বলবো আপনাকে, খুব স্পিড, খুব, মানে যা আপনি একটা ফোন কিনবেন আপনার ডেইলি কাজে, এবং আপনি যদি হন একজন উন্নত মানের গেমার, মানে আপনি সবসময় গেম খেলেন, তাহলে এই ফোনটি আপনাকে সাজেস্ট করব। কারণ ফোনটাতে আছে 8300 mAh একটা বিশাল ব্যাটারি, বলা যায় পাওয়ার ব্যাংক। আপনি ফোনটাকে চার্জ করবেন এবং এক টানা 2 দিন ফোনটা ব্যবহার করতে পারবেন। আপনি হতে পারেন ব্লগার, হতে পারেন ঘুরতে পছন্দ করেন, দূরে কোথাও যাবেন, সেক্ষেত্রে আপনার সাথে বিশাল রকমের এরকমের একটা পাওয়ার ব্যাংক ব্যবহার করার কোনো দরকার নাই, কারণ এটার বিশাল ব্যাটারি 8300 mAh এর। এবং ফোনটি প্রসেসর মানে চিপসেট, আপনারা সবাই জানেন প্রসেসর কি। এর আগেও আপনারা অনেক টেক রিভিউ করে, যারা তাদের ভিডিও দেখেছেন, আপনারা জানেন যে এই ফোনের যে বিশাল ব্যাটারিটা, এটা কত উন্নত মানের। এবং এই যে চিপসেট, এই চিপসেট এর কাজ কি। আপনি যদি কোনো আপনি যদি কোনো গেমার হয়ে থাকেন, যে কিনা ফ্রি ফায়ার, পাবজি আরো উন্নত বড় বড় গেমস খেলেন, তাহলে আপনারা এই ফোনটা দিয়ে একটানা 12 ঘন্টার মতন গেমস খেলতে পারবেন অনায়াসে, একদম টেনশন ছাড়া। তো ফোনটার চিপসেটের কথা বলছিলাম। চিপসেট হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 4। এটা 6 ন্যানোমিটারে গড়া একটা প্রসেসর, এবং এই প্রসেসর সম্পর্কে আপনারা আগেও জানতেন, অনেক শক্তিশালী একটা প্রসেসর। আপনি অনর X9D ফোনটা -6 ডিগ্রি তাপমাত্রায় যখন ব্যবহার করবেন, যদিও আপনি করবেন না, কিন্তু ইতালি, আমেরিকায়, এখানে অনেক বরফের দেশ আছে, সেখানে যদি আপনি ব্যবহার করেন, তাহলে -6 ডিগ্রির ভেতরেও আপনি খুব সুন্দর টাচ রেসপন্স পাবেন। এটা 120 হার্টজ রিফ্রেশ রেট। এবং আপনি যদি মরুভূমির দেশে প্রবাসী হয়ে থাকেন, তাহলে 50 ডিগ্রি তাপমাত্রার ভেতরেও এটা খুব স্মুথলি চলবে, কারণ এটায় চিপসেট আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 4। তারপর ব্যাটারি কথা বলছিলাম, 8300 mAh এর একটা বিশাল ব্যাটারি। এবং এটাতে থাকতেছে আপনার কোনোভাবে ডিসপ্লের ভেতরে ডাস্ট যাবে না, এবং হচ্ছে ওয়াটারপ্রুফ। আমি আপনাকে এখন দেখাবো এটা ওয়াটারপ্রুফ কি না। আমার সাথে আছে একটা জগ, এবং জগের ভেতরে কিছু পানি। ফোনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলতেছে, ঠিক আছে ভাইয়া, চলতেছে। তো আমি পানির ভেতর ফেলছিলাম, আমি এভাবে করে উঠিয়ে এভাবে ফেলাই দিলাম, আমি আবার এভাবে করে উঠিয়ে আবার ফেলাই দিলাম। এটা যতক্ষণ পানির ভেতরে থাকে না কেন, আপনি যদি গরম তেলের ভেতরও ফালান, ফোন আপনার চলবে, কোনো সমস্যা নাই। এখন আমি দেখাবো ক্যামেরা।
যদিও বাইরে ওইভাবে করে ভিডিও দেখানো হয় না, দেখা যাচ্ছে না, আমাকে দেখেন আমার হাতে থাকা ফোনটা থেকে এই যে হাই হ্যালো বন্ধুরা, কি অবস্থা, তোমরা কেমন আছো? তোমরা দেখতেছো সুমন নিউ, আমি হচ্ছি সুমন মিয়া। এই যে এখন আপনাদেরকে মানে পিছের ক্যামেরাটা দেখালাম, সামনের ক্যামেরাটা যদি দেখাতে চাই আপনি এখন দেখতে পাবেন ক্যামেরাম্যান। এই দেখেন ক্যামেরাম্যান আমার, সে ভিডিও করতেছে, তাকে দেখা যাচ্ছে। তো যাই হোক, এটা অনেক ভালো মানের ক্যামেরা এবং অনেক মজবুত। গ্রামে ফোন দিয়ে আম পেড়ে খাওয়ার মতন ঘটনা অনেক শুনছেন। আগে নোকিয়া হচ্ছে 1100 1110 এই ফোনগুলো সম্পর্কে যেমন জানেন, অনেক জিনিস হয়েছিল। তারপর শক্তপোক্ত এক কথায় ঠিক তেমন। এটাতে হচ্ছে ডিসপ্লেতে যদি আমি বলি, এটা হচ্ছে সুপার অ্যামোলেড ডিসপ্লে একটি এবং জিরো নোজ। দেখেন আমার সব থেকে সুন্দর ভালো বিষয় যেটা, একদম জিরো, মানে যখন নোজটা জিরো থাকে এবং 120 হার্টজ রিফ্রেশ রেট থাকে, তখন তো বুঝতেই পারতেছেন দেখার সৌন্দর্য কতটা বেড়েছে। অনেকের আছে ব্যাকগ্রাউন্ডটা এই যে একটা ক্যামেরা বাম, এটা অনেকের পছন্দ নাও হতে পারে। এখন দেখেন একটা কথা শুনছিলাম যে নদীর পানি ঘোড়া ভালো। যে ফোনটা ভেতরের সবকিছু ভালো, আপনি হেভি ইউজ করতে পারবেন, আপনি একটানা 24 ঘন্টা বা 48 ঘন্টা অনায়াসে ব্যবহার করতে পারবেন, তথা 2 দিন। তারপরে হচ্ছে আপনার টাচ রেসপন্সিং খুবই ভালো। যদিও আমি কখনো আগে টেক ভিডিও করি নাই, কিন্তু ফোন সম্পর্কে ভালো অভিজ্ঞতা থাকার কারণে আজকে আপনাদেরকে বলতেছি, তাই হয়তো গুছিয়ে কথা বলতে পারতেছি না, কিন্তু এটা টাচ রেসপন্স খুবই ভালো। এখন এটাতে কেন হচ্ছে এরকম হালকা, কারণ হচ্ছে এই যে পানির ভেতরে আমি কিছুক্ষণ আগে ঢুকিয়েছিলাম। এবং র্যামের প্রসঙ্গে যদি আসি, আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু ভেতরে যাচ্ছি, প্লিজ সময় দিবেন। সেটিং, তারপরে চলে গেলাম, এই যে দেখেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 4 দেখতে পাচ্ছেন। তারপরে এই যে 12 GB র্যাম এবং প্লাস আছে সাথে আরো 12 GB, মানে 24 GB র্যাম পাচ্ছেন। এবং আপনার 256 GB হচ্ছে সেট মেমোরি, ঠিক আছে। আর তারপরে আমি যদি আরো নিচে আছে ধরেন এমনি গুলো আপনাদের আমাদের প্রয়োজন নাই। তো যাই হোক, এই হচ্ছে Honor X9D। যাই হোক, আজকে এই পর্যন্ত, অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, টাটা।